ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে পাসপোর্ট তৈরি করার বিষয়টা। তো আপনারা সবাই জানেন যে আউটসোর্সিংয়ে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে এবং সেখানে আপনি যে ইউএস ডলার ইউজ করবেন পেমেন্টের জন্য বা বিভিন্ন সাইটে কাজ করার জন্য, তো সেই পাসপোর্টে কিন্তু আপনার এন্ডোর্সও করতে হবে। তো পাসপোর্ট একটা ভাইটাল ডকুমেন্ট প্রত্যেকটা বাংলাদেশ সিটিজেনের জন্য। শুধুমাত্র যে আউটসোর্সিংয়ের জন্য আপনার লাগবে তা না, আপনি দেশের বাইরে চাকরি করতে যান বা পড়াশোনা করার জন্য বা যে কোনো প্রয়োজনে গেলেও কিন্তু পাসপোর্ট আপনার লাগবেই। তো আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে কিন্তু দেশে কোনো ভেজাল নাই, মানে বিভিন্ন যে দালালকে আপনাকে টাকা দিতে হবে এরকম কোনো ঝামেলা আপাতত নাই। সো আপনি যদি পাসপোর্ট তৈরি করার ব্যাপারে মন স্থির করে থাকেন তাহলে দেরি না করে খুব দ্রুত আপনি পাসপোর্টটা করে ফেলতে পারেন, কারণ এখন আপনাকে অ্যাডিশনালি কোনো টাকা গুনতে হবে না, এটা আমি আশা করছি। তো যাই হোক, আমি আজকে সকালে আমার পাসপোর্টের আবেদনটা নিষ্পন্ন করেছি এবং আমি একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ডেট এবং টাইমও পেয়েছি এবং আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমি পাসপোর্টটা কোনো রকম অড কোনো ব্যাপার বা ঝামেলা ছাড়াই আমি পেয়ে যাব। তো আমি যেভাবে কাজটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গুগলে গিয়ে লিখবেন ই পাসপোর্ট বিডি, তাহলে দেখবেন যে প্রথম থেকে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের এই লিঙ্কটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যথারীতি আপনি বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এই সাইটটিতে চলে আসতে পারবেন। তো আমি প্রথমে এখানে আসলাম, আসার পরে দেখেন লেখা আছে ই পাসপোর্টের 5টি ধাপ। এই 5টা ধাপ ফিল আপ করলে কিন্তু হয়ে যাবে। আমি ক্লিক করে দেখি, দেখেন ধাপ 1 হচ্ছে বর্তমান বসবাসরত এলাকায় ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা দেখুন। তো এখন আসলে এই ই পাসপোর্টের ব্যাপারে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাসপোর্ট অফিস করা হয়েছে। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুরের আমার বাসার কাছেই বসিলাতে একটা ই পাসপোর্টের অফিস আছে, যেখানে আমি ফিজিক্যালি গিয়ে আমার কার্যক্রমগুলো শেষ করতে পারবো। তো আপনিও খুঁজে দেখেন আপনার আশেপাশে কোথায় কোনটা আছে, আপনার নিকটবর্তী দূরত্বে, সেটাও আপনি একটু জেনে নিতে পারেন। অনলাইনে ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করুন। এটা খুবই সহজ, জাস্ট আপনাকে পর্যায়ক্রমিকভাবে যে যে তথ্যগুলো দিতে হবে সেগুলো আপনি বসালেই চলবে। পাসপোর্টের ফি পরিশোধ করতে হবে। তো এই পাসপোর্টের ফি পরিশোধের কাজটাও কিন্তু আপনি অনলাইনে ঘরে বসে করে ফেলতে পারবেন। আমি আসলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি। ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ। এইটা আসলে আপনি যখন পাসপোর্ট ফি পেমেন্ট করে দিবেন এরপরে আপনাকে কিন্তু একটা পিডিএফে একটা ফর্ম, 3 পৃষ্ঠা একটা ফর্ম আপনাকে দেওয়া হবে, যেটা আপনি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। এর পরবর্তী ধাপই হচ্ছে যে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। এই পাসপোর্ট অফিসে যোগাযোগ করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় তারা বলে দিবে বলতে আপনি আপনার নিজের মতো করেও এইটা আপনি চুজ করার অপশন আছে, সেটা করে নিতে পারবেন। তো আমি আজকে যখন এই 5টা ধাপের মধ্যে আমি যখন প্রথম কয়েকটা ধাপ আমি শেষ করেছি, এই যে দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এইভাবে পর্যায়ক্রমে কন্টিনিউ দিয়ে আপনাকে যেতে হবে। তো ব্যাপারটা খুবই সহজ। আপনি এটা কিন্তু আপনাকে যে দোকানে গিয়ে কম্পিউটারে বসেই করতে হবে তা না, আপনি ইচ্ছা করলে এটা কিন্তু মোবাইল ফোন থেকেও করতে পারবেন। এখন আমি আপনাকে যেটা বলছি যে আমি এই ধাপগুলো শেষ করার পরে যখন আমি পেমেন্ট করলাম বিকাশে, এরপরে আমাকে একটা ফর্ম ডাউনলোড করার সুযোগ দিল পিডিএফে। আপনারা খেয়াল করে দেখেন, এই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপনি নতুন করেন বা রিইস্যু করেন, যাই হোক, তথ্যগুলো দেওয়ার পরে তথ্যগুলো অটোমেটিক্যালি এখানে ইনপুট হয়ে এই 3 পৃষ্ঠার এই ফর্মটা আপনি পেয়ে যাবেন। এইটা জাস্ট আপনি আপনার নিজের সংগ্রহে রাখবেন। তো যেই দিন হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে, অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইম, সেদিন কিন্তু এই ফর্মটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। পাশাপাশি আপনাকে একটা চেকলিস্টও নিয়ে যেতে হবে। চেকলিস্ট বলতে চেকলিস্ট অনুযায়ী ধরে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্ট ডকুমেন্ট হিসেবে সেগুলো কোনটা সেটাও আমি আপনাকে বলে দিই। আপনি যখন ওই ফর্মটা সাথে করে নিয়ে যাবেন প্রিন্টেড ডকুমেন্টটা, তার সাথে সাথে আপনাকে নিয়ে যেতে হবে, যে দেখেন প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি,
অর্থাৎ আমি যেটা দেখালাম আপনাদেরকে, আইডেন্টিটি ডকুমেন্টস, এনআইডি অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পেমেন্ট স্লিপ, এ চালান অর ই চালান, পেমেন্ট স্লিপ, প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে সেটা সাথে নেবেন। আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কেউ থেকে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একটা এনওসি লাগে, সেই এনওসিটা যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি থাকেন তাহলে আপনি নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। অ্যাডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী আপনার আরও অন্যান্য কিছু ডকুমেন্ট থাকলে সেগুলো আপনি সাথে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এই ই পাসপোর্ট করার যে ব্যাপারটা সেটা খুবই সহজ, সিম্পল কয়েকটা স্টেপ মেনে আপনি যদি অনলাইনে ডাটা ফিল আপ করে আবেদন করে টাকা পেমেন্ট করে দেন, আপনার এই কাজটা সব কিছু ঠিকঠাক থাকলে আমি আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আপনি আপনি পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন। তো আমি আসলে আমার খুব আর্জেন্সি ছিল না, আমি নর্মালি করেছি। তো আমি কোনটা করেছি সেটা আমি আপনাকে দেখাই, যেটা আমি মনে করি যে ম্যাক্সিমাম ইউজারকারীদের এই ব্যাপারটাই বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে 48 পৃষ্ঠা এবং 10 বছর মেয়াদি পাসপোর্ট, নিয়মিত বিতরণ, জরুরি বিতরণ এবং অতীব জরুরি বিতরণ রয়েছে। আমি নিয়মিত বিতরণের জন্য অ্যাপ্লাই করেছি 5,750 টাকা, আমি কিন্তু পেমেন্ট করতে হয়েছে আমাকে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য ইনফরমেশন। যদি ইনফরমেশনটা আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি আপনাদের অ্যাডিশনালি কোনো কিছু জানার ব্যাপার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।